ভালো করে বুঝুন আমি কেন বলছি এর কথাগুলো একবার শুনুন তারপরে বলছি। জেন জি বা কম বয়সী ছেলে মেয়ে তাদের রাস্তায় নামিয়ে এনেছিল বাংলাদেশ সরকার। পরবর্তীকালে তারাও স্বীকার করে যে আসলে উচিত ছিল মনিটাইজেশনটা অফ করা। অনেক ইনস্টাগ্রামার, অনেক ইনফ্লুয়েন্সার তারা শুধুমাত্র এই ককরোচদের আন্দোলনের স্থলে গেছিল ফুড ব্লগিং করবে বলে। সেখানে অভিজিৎ দীপকে বা সোনাম ওয়াংচুক কি খাচ্ছে বা কি খাচ্ছে না, কোন জলটা সেখানে সাপ্লাই করা হচ্ছে, কিভাবে সেখানে মিনি ব্লগ বানানো হচ্ছে, এগুলো কেন, এই প্রবণতাগুলো কেন তৈরি হয়, তার কারণ আপনাকে একটা অল্টারনেট বিজনেস মডেল লে হালুয়া এখন ফেসবুক থেকে রোজগার করছে, সেই রোজগারও ওর সহ্য হচ্ছে না ময়ূক রঞ্জনের, সেটাও এখন বলছে এটা বন্ধ করতে হবে। মানে ফেসবুকে মনিটাইজেশনটা বন্ধ করে দিলে সব সমাধান হয়ে যাবে। আসল যেই সমস্যাগুলো সেগুলো সমাধান করার কথা ভাবুন না। আর যেই আপনি সোশ্যাল মিডিয়ার পিছনে পড়ে আছেন, এখান থেকে কত মানুষের রুজি রুটি হয় আপনার আইডিয়া আছে? কন্টিনিউ যে আপনি এই কদিন ধরে এই কথা বলছেন, হ্যাঁ বন্ধ করে দিলে অসুবিধা নেই। সবার আগে অসুবিধা হবে আপনাদের। আপনি যাদের সাপোর্ট করেন তাদের সমর্থনে প্রচুর বড় বড় পেজ আছে, আমি তাদের নাম করে বলতে পারি, তাদেরও রুজি রুটি চলে এখান থেকেই চলে। তারা কোথায় যাবে তাহলে? তারা তো আগে আপনার উপর খেপে যাবে। তারা মুখের সাথে বলবে না এটা মেনে নিতে হবে, ভালোর জন্য মেনে নিতে হবে, কিন্তু তারা মনে মনে যে কত কিস্তি দেবে আপনাকে। বলতে চাইছে যে সোশ্যাল মিডিয়াগুলোর মনিটাইজেশনগুলো সব অফ হয়ে গেলে ভালো হয়। মানে এরা কি মানুষ? এখান থেকে কত মানুষ রোজগার করে, কত সংসার চলে আজকে। অল্টারনেট বিজনেস মডেল এই সোশ্যাল মিডিয়া, আমেরিকান সোশ্যাল মিডিয়াগুলো দিচ্ছে। আপনি ঘরে বসে রান্না করতে করতে টাকা কামাচ্ছেন, কিন্তু এই ঘরে বসে রান্না করতে করতে টাকা কামানোর যে মাধ্যমটা, সেই মাধ্যমটা হলো ফেসবুক বা ইনস্টাগ্রাম। মা বোনেরা রান্না করতে করতে টাকা কামে, সেটাও এর সহ্য হচ্ছে না, সেইখানেও ওর নজর পড়েছে। মানে মা বোনেরা আচ্ছা মতো দেবে একে, আর কিছু বললাম না। চলো ভিডিওটা বাকিটা শোনো, এটা মাঝখানে ঢোকালাম এখন আমি। মানে কি ধরনের মিডিয়া এরা? হ্যাঁ, এরা আবার গণতন্ত্রের কথা বলে। আজকে যদি আপনার চ্যানেল কেউ বন্ধ করে দিতে চায়, রিপাবলিক বাংলা যদি কেউ বন্ধ করে দিতে চায়, আপনি কি সেটা নিয়ে প্রতিবাদ করবেন না? আপনার খুব ভালো লাগবে যদি বলে রিপাবলিক বাংলাটা বন্ধ করে দেওয়া হোক? তখন তো চিৎকার করে করে গলা ফাটাবে। তো সবাই তো চাকরি করে না নিশ্চয়ই, সরকারি চাকরি সবাই পায় না। তো আজকে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব এই প্ল্যাটফর্মগুলো মানুষকে রোজগারের জায়গা দিয়েছে। লাস্টে কি বললো? আমেরিকান প্ল্যাটফর্ম, মানে ঠুকছে। আমেরিকা ভালোর জন্য করে জিনিসটা দিয়েছে, সবাই এখান থেকে রোজগার করে খাচ্ছে, এখান থেকে কত মানুষ ভালো রোজগার করছে। অ্যাভারেজ অনেকটু মোটামুটি কাজ করলে এখানে 25, 30, 40, 50, 60, 70 যে যেরকম পারছে এখান থেকে একটা বাচ্চা যদি বিপদে পড়ে তার জন্য টাকা উঠছে সোশ্যাল মিডিয়া থেকে। একটা কোনো মেয়ে যদি রাস্তায় ইপটিজিং এর শিকার হয়, সেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছেড়ে সে সাহায্য চাইছে। আজকে এরা চাইছে এটাও বন্ধ, মানুষের মুখ পুরো বন্ধ হয়ে যায়, ওরা যা দেখাবে আমাদেরও সেটা। হ্যাঁ বন্ধ হোক, তার আগে যেন আপনার চ্যানেলটা যেন বন্ধ হয়। সিজেপি প্রোটেস্ট নিয়ে আপনি বলেছিলেন যে ডিপ স্টেটের ইনভেস্ট আছে, তো কদিন আগে বিদেশ মন্ত্রক ঘোষণা করে দিল না, এতে কোনো ডোনাল্ড ট্রাম্পের ইনভেস্ট নেই। এটা নিয়ে কি বলবেন? फॉरेन फंडिंग वगैरह की बात जो आपने कही, जो प्रदर्शन चल रहा है, तो मैं ये कहना चाहूँगा कि मेरे पास इस मसले पर किसी प्रकार का कोई इन्फॉर्मेशन आपसे साझा करने के लिए नहीं। সারাদিন একটা আজকে আসামের মতো জায়গায় বন্যা হচ্ছে, আপনি একটা খবর করেছেন? কটা নিউজ আপনার চ্যানেলে? আর আসামের নিউজ একটা তো আমি দেখলাম না, যদিও আমি ঢুকি না, কেউ আমাকে জানেন এই চ্যানেল থেকে আসামের নিয়ে কটা নিউজ করা হয়েছে? মানুষের রুজি রুটির জায়গা, সেটা নিয়ে ওই কথা বলছে। তো আমি ও কোন দলের সাপোর্টে কথা বললো আমার তাতে কোনো যায় আসে না। ও এই কথাটা কোন হিসাবে বলছে? যেখানে মনিটাইজেশন অফ করে দিক, এই অ্যাপ বন্ধ করে দিক, এই করে দিক, যেখান থেকে মানুষ রোজগার করছে, মানুষের পেটে লাথি মারার ধান্দা এদের। এরা আবার সাংবাদিক বলে নিজেকে। আমি আবার ও কোন দল সাপোর্ট করে, কোন দলের বিপক্ষে কথা বলে, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, বলুক। কিন্তু এই কথাটা কেন বলছে? হ্যাঁ, আমাদের ভারতের প্রধানমন্ত্রী, যিনি ইনস্টাগ্রামে নিয়মিত ভিডিও করে 300-400 মিলিয়ন ভিউজ পায়, সে তোমার কথা শুনবে? তাকে সারা বিশ্ব দেখছে, সে তোমার কথা শুনবে? তোমাকে পাত্তা দেবে? আমাদের ভারতের প্রধানমন্ত্রী, তুমি যতই তুমি নিজে মানে করার চেষ্টা করো, নিজেকে হাইলাইট করার চেষ্টা করো, তোমার মতো লোককে পাত্তাও দেবেন না উনি। তার যেখানে এত ফলোয়ার্স সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে, সে নিজে বলছে যে সোশ্যাল মিডিয়া জোর দিতে হবে, আর এইসব বলছে মনিটাইজেশন অফ করে দিক, এই করে দিক। এটা কিরকম ধরনের সাংবাদিক? আসামের বন্যায় ক টাকা দান করেছেন আপনি? হ্যাঁ, আজকে হুসেন মনসুরি থেকে শুরু করে প্রচুর মানুষ যারা আসামের মানুষগুলোকে ওখানে পৌঁছতে পারছে, ওদের দেখতে পাচ্ছে, একমাত্র এই সোশ্যাল মিডিয়ার দৌলতে। ক টাকা আপনি ওখানে দিয়েছেন ওই ফান্ডে? মানে এদের এই ধরনের চিন্তাধারাগুলো খুবই খারাপ।